প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড 2 তথা বিশেষ পেশায় যে সার্কুলারটা আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে আমাদের সার্কুলারটা কবে দেবে, সেই সার্কুলারটা ইতোমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে তথা ইতোমধ্যে সার্কুলারটা এসে গিয়েছে, যেখানে আমরা কুক তথা মেস, কুক ইউনিট, তারপর হলো হাসপাতাল, ব্যাটসম্যান অর্থাৎ এই যে ট্রেড 2 যে বিশেষ পেশা, এই বিশেষ পেশায় আমরা যারা আবেদন করতে চাচ্ছি আমাদের এই সার্কুলারটা কিন্তু চলে এসেছে। এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। আমাদের এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা, শারীরিক কী কী যোগ্যতা লাগবে, আমরা আবেদন কবে থেকে করতে পারবো, কত টাকা খরচ হবে, কিংবা এখানে আবেদনের করার পর যে প্রসেসগুলো রয়েছে সম্পূর্ণ বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করার চেষ্টা করব এমএফআইএফ এর আজকের এই ভিডিওটিতে। এই সার্কুলারটা প্রকাশিত হয়ে গিয়েছে, ইতোমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে, যেটা আমরা ট্রেড 2 তথা বিশেষ পেশা হিসেবে জানি। এখানে আমরা অনলাইনে এবং হলো এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবো। আবেদন শুরুর তারিখ হলো 28 ফেব্রুয়ারি 2025 থেকে, শেষ তারিখ হলো 30 মার্চ, তথা প্রায় এক মাসেরও বেশি সময় আমরা এখানে সময় পাবো। এক মাসেরও বেশি সময় আমরা এখানে সময় পাবো আপনারা এই সার্কুলারটে আবেদন করার জন্য। এখন আসি আমাদের এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কিংবা আদার্স কী কী যোগ্যতা লাগবে। যোগ্যতার ঘরের আমরা প্রথমত আলোচনা করব হলো বয়সটি নিয়ে, কারণ বয়স নিয়ে আমাদের অনেকেরই মাঝে অনেক ধরনের কথাবার্তা চলে। সো আমাদের বয়সটা হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে। সেটা কত তারিখের মধ্যে? সেটা হলো 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনাদের বয়সটা হতে হবে, বা আমাদের বয়সটা হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে। এটা পুরুষ মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র আপনারা যারা পুরুষ কিংবা মহিলা প্রার্থী, আপনারা যারা কুক পেশায় অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনারা পেঁয়াজ টিয়াজ ভালো করে আর কি কাটতে পারেন, কিংবা কুকের ক্ষেত্রে আপনার কোনো কাগজপাতি রয়েছে বা এখানে আপনার অভিজ্ঞতা রয়েছে, এই পেশার ক্ষেত্রে আপনাদের 1 বছর বয়স সীমাটা আর কি বৃদ্ধি হবে, তথা 17 থেকে 21 বছর। আমরা যারা হালকা পাতলা রান্না বান্না আর কি জানি, আপনাকে একটা ডিম ভাজতে বললো কিংবা ওখানে প্রশ্ন করতে পারে যে এই রোস্ট রান্না করতে কী কী লাগে, এরকম যদি কোনো প্রশ্ন করে, যদি আপনারা উত্তর দিতে পারেন, তাহলে 21 বছর হলেও কিন্তু এখানে আমরা আবেদন করতে পারবো, পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় ক্ষেত্রে। আমি বয়সটা আবার আপনাকে বইলা দেই। সেটা হলো আপনি কিছুই জানেন না, তো আপনার জন্য সেটা বয়স যেটা লাগবে সেটা হলো 17 থেকে 20 বছর। কবে? সেটা হলো ফেব্রুয়ারির 1 2026 তারিখের মধ্যে আপনার যদি বয়স হয় 17 থেকে 20 বছর, তাহলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আর আমরা যারা একটু আর কি হালকা পাতলা কুক পেশায় আর কি রান্নাবান্নার কাজে আমাদের যাদের একটু অভিজ্ঞতা রয়েছে, আমাদের 1 বছর শিথিলযোগ্য, তথা 17 থেকে 21 বছর হলে কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবো। এখন আসি প্রিয় বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় আপনি এসএসসি বা সমান পরীক্ষায় তথা দাখিল, ভোকেশনাল, জেনারেল আপনি যে কোনো থাকায় পরীক্ষা দিয়েছেন, কমার্স, আর্টস, সায়েন্স, ভোকেশনাল যেখান থেকে আপনি পরীক্ষা দেন না কেন, আপনার যদি জিপিএ 2.50 পান, তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা 3.00 বা তারও বেশি পাইছেন, তাহলে কিন্তু ট্রেড ভিত্তিতে আপনাদের ট্রেড 1-এ কিন্তু স্থানান্তরের সুযোগ রয়েছে। আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, আমরা ট্রেড 1-এ আবেদন করতে পারি না, কারণ আমাদের বয়স ওখানে কুলায় না। সো আপনারা যারা সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল যে কোনো শাখা থেকে 3 পয়েন্টের বেশি অধিক পেয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা আর কি সুযোগ রয়েছে ট্রেড স্থানান্তরের জন্য। সো আপনারা আমাদের যাদের ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় 2.50 রয়েছে, আমরা এখানে কিন্তু আবেদন করতে পারবো। এখন আমরা যে এই বিশেষ পেশায় আবেদন করছি, বিশেষ পেশা সংক্রান্ত কিছু যোগ্যতা রয়েছে। আপনারা যারা এই যোগ্যতাগুলো অর্জন করবেন বা আপনাদের যাদের এই যোগ্যতাগুলো রয়েছে, আপনারা কিন্তু পরীক্ষায় বেশি অগ্রাধিকার পাবেন অন্যদের তুলনায়। কেমন? সেটা হলো ওই যে কুক, আপনি একটু যদি রান্নাবান্নায় পারদর্শী হন, একটু রান্নাবান্না ভালো করতে পারেন, তাহলে তো আপনি অন্যদের তুলনায় একটু বেশি অগ্রাধিকার পাবেন, তাই না? সো এটা হলো পেশা আর কি সংক্রান্ত যোগ্যতা। সো আপনি যদি একটু রান্নাবান্না পারদর্শী হন, তাহলে আপনার ভালো হবে। অন্যদিকে যারা এই যে বাদ্যযন্ত্র ভালো বাজাতে যারা পারে, তারা যদি বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারে, তাহলে তাদের শাখায় তারা একটু বেশি অগ্রাধিকার পাবে। এছাড়া পেন্টিং কাজে যদি আপনি পারদর্শী হন, কিংবা আপনাদের যে কাঠমিস্ত্রির যে কাজগুলো রয়েছে এই কাজে যদি আপনি পারদর্শী হন, তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আপনারা যারা ঝালাই কাজে পারদর্শী, আপনারা কিন্তু আপনার শাখায় বা আপনার পেশায় আপনি অগ্রাধিকার একটু বেশি পাবেন। ট্রেড 2 বিশেষ পেশায় কিন্তু অনেকগুলো আর কি পদ রয়েছে, যেমন কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, এরকম কিন্তু পেইন্টার, এরকম কিন্তু ডেকোরেটর, অনেকগুলো কিন্তু শাখা রয়েছে।
সো আপনি যেই শাখাটিতে আবেদন করেছেন বিশেষ পেশায়, আপনার যদি এগুলোতে আপনি পারদর্শী হন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় তথা যোগ্যতায় আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসি আমরা প্রিয় বন্ধুরা শারীরিক যে মান রয়েছে আমাদের। শারীরিক যোগ্যতায় প্রথমত আমরা উচ্চতা নিয়ে আলোচনা করি। সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে হলো 5 ফুট 5 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে হলো 5 ফুট 1 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থী হলে আপনাদের উচ্চতা লাগবে হলো 5 ফুট হলেই আপনারা এখানে আবেদন করতে পারেন। পুরুষ প্রার্থীদের ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা সম্প্রদায়ের লোকেদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে বলি, আপনি আজকে আবেদন করবেন, কালকে আপনার SMS কিন্তু চলে আসবে না। আপনি আজকে আবেদন করলেন, 10 দিন পর কিন্তু আপনার পরীক্ষা হবে না, মাঠ হবে না। এখানে বেশ অনেক দিন সময় পাওয়া যায়। সো আপনারা আগে যদি আপনার উচ্চতা এখন যে উচ্চতায় আপনার থাক, আপনারা একটু ব্যায়াম, শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ ভালো করে করবেন, কারণ মাঠে যারা একটু বেশি উচ্চতা যাদের রয়েছে তারা একটু বেশি অগ্রাধিকার পায় আর কি। ওজনের ক্ষেত্রে আপনাদের পুরুষ প্রার্থীদের ওজন লাগবে হলো প্রায় 50 কেজির মতো, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি হলেই চলবে স্বাভাবিক, তবে ওজনটা লাগবে হলো BMI অনুযায়ী, বুঝতে পেরেছেন। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, স্ফীত অবস্থায় করলে হলো 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 এবং 30 ইঞ্চি হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে অবশ্যই বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হতে হবে, তথা যদি তারা দৌড় দেয় কিংবা 2-1টা পুশ আপ দিতে পারে, সো এগুলোতে আপনাকে যোগ্য বলে বিবেচিত হতে হবে। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। আপনি যদি কোনো মেয়ালি গ্যাঞ্জামে পইরা যান বা কোনো এরকম বিবাহ হয়েছে বা তালাক পাইছেন, এরকম যদি কোনো হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আবেদন করলেও পরবর্তীতে ঝামেলা হবে। সো আপনাকে হতে হবে নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা আবশ্যক। অনেকেই বলেন আমি সাঁতার জানি না। আরে ভাই, আপনি যদি সাঁতারে না জানেন তাহলে সেনাবাহিনীতে এসে আপনি কিতা করবেন ব্রো? আপনি যে দেশে যুদ্ধ লাগলো এখন একটা নদী পার হতে হবে, আপনি সাঁতার না জানেন তাহলে হবে? আমরা যারা সাঁতার না জানি আমাদেরকে অবশ্যই সাঁতার জানতে হবে। এটা হলো আমাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে সব যোগ্যতা, এই এতটুকু ন্যূনতম যোগ্যতা হলে প্রিয় বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর যে বিশেষ পেশা তথা ট্রেড 2 যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেখানে আপনি আবেদন করতে পারবেন। একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2-তে আপনার আবেদন করতে প্রায় 300 টাকার মতো খরচ হবে, তথা ভর্তি ফি যেটা রয়েছে সেটা 200 টাকা এবং অনলাইনে যে রেজিস্ট্রেশন রয়েছে তার জন্য 100 টাকা লাগবে। এখন আবেদনটা আপনি কোথায় করবেন? আপনি আপনার হাতে থাকা যে ফোনটা রয়েছে সেই ফোনটার মাধ্যমে আবেদন করতে পারবেন। এই ইউটিউবে অনেক অনেক অসংখ্য ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে শুনে আপনারা ঠান্ডা মাথায় সুস্থ স্বাভাবিক দেহে আপনারা এখানে আবেদন করবেন। আবেদনটা আজকে বা কালকে করার দরকার নাই। আমাদের যে এখানে প্রায় 1 মাসেরও বেশি সময় দেওয়া রয়েছে, সো এই যে 1 মাসেরও বেশি যে সময়টা দেওয়া রয়েছে এই সময়ের মাঝামাঝি আবেদন করার চেষ্টা করবেন। প্রথমের দিকেও আবেদন করবেন না, শেষের দিকেও আবেদন করবেন না। কেন জানেন? সেটা হলো প্রথম দিকে অনেক সময় সার্ভারে অনেক সমস্যা থাকে, ওয়েবসাইটে অনেক সমস্যা থাকে, শেষের সময়ে অনেক প্রবলেম হয়। আমরা মাঝামাঝি আবেদন করার চেষ্টা করব। আমরা অবশ্যই নিজে আবেদন করার চেষ্টা করব আমাদের হাতের কাছে যে ফোনটা রয়েছে, অথবা আপনার আশেপাশে অর্থাৎ যে সকল দোকানে অনলাইনে কাজ করে, কম্পিউটার দোকানে তথা ওই যে কলেজে ভর্তি হওয়ার সময় যেখানে আপনি যা অনলাইনে কাজ করছেন না আপনার আশেপাশে, সো সেখানে কিন্তু এই অনলাইনে তারা কিন্তু আবেদন করে দেয়। আমি বলবো যে আপনারা নিজেরাই আবেদন করবেন, ইউটিউবে ভিডিও রয়েছে আবেদন করার, সে সংক্রান্ত একটা ভিডিও দেখলে আপনারা ইনশাল্লাহ এখানে আবেদন করতে পারবেন। সো অনলাইনে কম্পিউটার দোকান থেকে বাইরে যদি আপনি আবেদন করেন না তাহলে তাদের কিছু ফি দিতে হবে 50-100, মানে এটা সাপেক্ষে। সো এখানে মূল টাকাটা লাগবে হলো 300 টাকা। কেমন? ওকে, এখন আসি প্রিয় বন্ধুরা আমাদের এখানে নির্বাচন যে পদ্ধতিটা রয়েছে, তথা একজন প্রার্থী আবেদন করার পর তাকে যখন SMS দিয়ে দেখানো হবে তখন আমাদের মাঠে কী কী হবে। নির্বাচন পদ্ধতির পুরুষ মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে প্রথমত হবে আপনাদের স্বাস্থ্যগত পরীক্ষা তথা প্রাথমিক ডাক্তারি পরীক্ষা। এই প্রাথমিক মেডিকেলে যদি আপনি উত্তীর্ণ হন দেন হবে আপনাদের শারীরিক পরীক্ষা। একটু দৌড় হতে পারে, একটু কয়েকটা পুশ আপ, কয়েকটা সিট আপ, এগুলো কিন্তু হতে পারে। দেন আপনাদের যারা এখানে ওভারকাম করতে পারবেন আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তথা লিখিত পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে, যেখানে আপনাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং হলো আপনাদের বুদ্ধিমত্তা তথা IQ থেকে প্রশ্ন থাকবে। এই সাবজেক্টগুলো আপনারা যেটা পড়বেন সেটা হলো মাধ্যমিক শাখার, উচ্চ মাধ্যমিক শাখার যে বইগুলো রয়েছে না, অর্থাৎ মাধ্যমিক শাখার যে বইগুলো রয়েছে নবম দশম শ্রেণী, ষষ্ঠ শ্রেণীর বাংলা বই,
গণিত বইটা অষ্টম শ্রেণী একটু দেখবেন, সাধারণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো একটু দেখবেন, সেনাবাহিনী রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখবেন। এবং চাইলে আপনারা আমাদের একটা সাজেশন তৈরি করা রয়েছে ড্রিম আর্মি নামে সাজেশন, যেখানে আমরা বিগত বছরগুলোর প্রশ্নের পাশাপাশি এবছর আসার মতো কিছু সম্ভাব্য প্রশ্ন এখানে তুলে ধরার চেষ্টা করেছি, এবং নমুনা প্রশ্ন ডেমো প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানের পাশাপাশি আমরা ভাইবা তথা সাক্ষাৎকার আপনাদের হবে শেষের দিকে, আর কি পরীক্ষা চলাকালীন তথা নির্বাচনী যে পরীক্ষা রয়েছে নির্বাচনী পদ্ধতি, সেখানে কিন্তু আপনাদের শেষে হবে সাক্ষাৎকার তথা ভাইবা। সো আমাদের এখানে কিছু ডেমো ভাইবাও কিন্তু দেওয়া রয়েছে। আপনারা বেসিকটা ভালো করার জন্য আমাদের এই সাজেশন নিতে পারেন, কিংবা আপনারা শুরু থেকে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই সাজেশনটা কিন্তু সঙ্গে রাখতে পারেন, প্রিন্ট কপি কিংবা একটা পিডিএফ দ্রুত আপনাদের মোবাইলে রেখে দেন। তো নির্বাচনী পদ্ধতিতে আপনাদের প্রথমত হবে প্রাথমিক আর কি পরীক্ষা তথা ডাক্তারি পরীক্ষা হবে। এই ডাক্তারি পরীক্ষার পরপরই আপনাদের ফাইনাল মেডিকেলটাও হয়ে যায়, আমরা অনেক সময় দেখেছি। তথা প্রথমে হয় শারীরিক পরীক্ষা, এখানে উচ্চতা, ওজন, বুকের মাপ এগুলো দেখবে, দেন পাশাপাশি আপনাদের একদম সম্পূর্ণ শরীরটা দেখা লাগবে। এখানে উত্তীর্ণ হলে আপনাদের শারীরিক পরীক্ষাগুলো হবে। শারীরিক পরীক্ষাটা হয় লিখিত পরীক্ষার আগে হবে কিংবা পরবর্তীতে হবে, এরকম কিন্তু হয়। সো আপনাদের পরীক্ষাগুলো কিন্তু এগুলোই হবে, স্বাস্থ্যগত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে এখানে যোগ্য বলে বিবেচিত করতে হবে, তথা এই সবগুলোতে পরীক্ষাতে আপনাকে উত্তীর্ণ হয়ে এখানকার একজন গর্বিত সদস্য হতে হবে। আমি আপনার থেকে বলবো আপনারা আবেদন করার আগে অবশ্যই এই যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা সম্পূর্ণ সার্কুলারটা একবার ভালো করে দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে এই সার্কুলারটা পাইয়া যাবেন। সেখান থেকে এই সার্কুলারটা ফার্স্ট টু লাস্ট একবার ভালো করে পড়ে নেবেন, তাহলে হবে কি আপনি এখানে আলাদা যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন, এবং আপনার এখানে আবেদন করার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আপনার অনেক অনেক ভালো হবে, বা অনেক ভালো করে বুঝতে পারবেন। সো আপনাদের যাদের যোগ্যতা রয়েছে, আপনাদের যাদের আর কি ইচ্ছা রয়েছে যে আমি ডিফেন্সে চাকরি করব, বিশেষ করে আর্মিতে চাকরি করব, আপনারা দ্রুত আবেদন করে ফেলেন এবং ঠান্ডা মাথায় এখন থেকে ভালো করে প্রিপারেশন নেন। ইনশাল্লাহ আপনি হতে যাচ্ছেন ট্রেড ট্যুর বিশেষ একজন গর্বিত সদস্য।